বর্তমান সময়ে বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা আমাদের ঈমান এমন একটা পর্যায়ে যার যেভাবে মনে হয় ওইভাবে ব্যবহার করে। আজকে দেখেন বাংলাদেশে মুসলমানদের চরিত্র এমন হয়ে গেছে, আল্লাহর হাবিবের রেখে যাওয়া সেই দিন, সেই ইসলামকে মানুষ তার মন গড়া মতো ইচ্ছা মতো ব্যবহার করছে নিজের স্বার্থে। দেখেন বাংলাদেশ গণতন্ত্রের দেশ, এই দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, ইসলামিক রাজনৈতিক দলও আছে, কিন্তু এই গণতন্ত্রের মাধ্যমে যেই ইসলামিক রাজনৈতিক দলগুলো চিন্তা ভাবনা করে যে এই দেশে যে খেলাফত কায়েম হয়ে যাবে, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, এটা একটা ভুল ধারণা, ভুল চিন্তা ভাবনা। এরা মানুষদেরকে ইসলাম ব্যবহার করতেছে শুধুমাত্র নিজেদের স্বার্থে। আল্লাহর রাস্তে মনে কিছু নিবেন না, আমি কোনো রাজনীতি করি না, আমি আল ইসলার মানুষ। আল ইসলার মানুষ হলে আমাদের সুরু সাহেবের যে বক্তব্য, যত নেতা আছে সকলের বক্তব্যই এক, ঠিক না? আমি বলতে চাই কিভাবে ব্যবহার করা হচ্ছে। দেখেন বাংলাদেশের ইসলামিক অনেক রাজনৈতিক দল আছে, ইসলামী রাজনীতি করতে পারে, কিন্তু তারা যেই আশ্বাস আমাদেরকে দেয় যে ক্ষমতায় গেলে পরে ইসলাম কায়েম করবে, এটা একটা ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছু না। কেন জানেন? আমি আপনাদেরকে বলি। মনে করেন বাংলাদেশে যত ইসলামিক রাজনৈতিক দল আছে গণতন্ত্র পদ্ধতিতে, এরা ইসলামিকভাবে এরা ক্ষমতায় চলে গেছে, 300 আসনে বিপুল ভোটে বিজয় হয়ে তারা সংসদে গেছে, গিয়ে কোরআনের আইন কায়েম করবে না? 3 দিনও থাকবে না। যখন ওই গণতন্ত্র পদ্ধতিতে গিয়ে বলবে যে আমি ইসলামী আইন চাই, কোরআনের আইন কায়েম করতে যাই, তখন ওই আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আসবে, ডলার বন্ধ হবে, আন্তর্জাতিকভাবে মামলা হবে, হামলা হবে, তখন অর্থনৈতিক দশ নামবে, 3 দিনের বেশি কেউ ক্ষমতা থাকতে পারবে না। কারণ পদ্ধতি হলো গণতন্ত্র, আর গিয়ে আপনি কায়েম করবেন, এটা হবে না। আপনি যদি কোনো রাষ্ট্রে ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে হয়, সেটা হবে বিপ্লবের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, যেটা আফগানিস্তানের তালেবান মুজাহিদ ভাইয়েরা করছে, ঠিক না? আফগানিস্তানের তালেবান মুজাহিদ ভাইয়েরা এরা এদের দেশের সরকারকে তারা মুরতাদ ঘোষণা দিয়ে যুদ্ধ করে 19 বছর যুদ্ধ শুধু নিজের দেশের সরকারের বিরুদ্ধে করছে না, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, রাশিয়ারে ফিটাইতে বাগাইছে, তারপরে আমেরিকারে ফিটাইছে, ঠিক না? এরপরে তারা ইসলামী খেলাফত বাস্তবায়ন করছে, এখন তারা কোরআনের আইন শাসন করতেছে, তারপরও প্রতিনিয়ত তারা জিহাদের জন্য প্রস্তুত। তাদের প্রত্যেকটা মানুষই মুজাহিদ, জিহাদ করতে জানে। সম্মানিত হাজির, সারা পৃথিবীর বড় বড় সাম্রাজ্যবাদীরা এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার করেও এদেরকে দবাইতে পারতেছে না। কেন? এদের পদ্ধতিটা ছিল সুন্নতে রাসূলের পদ্ধতি। তারা বিপ্লবের মাধ্যমে, জিহাদের মাধ্যমে তারা গেছে বিদায় ইসলামী খেলাফত বাস্তবায়ন করেছে। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী দিনে সারা পৃথিবীর জন্য আফগানিস্তান একটা মডেল হয়ে দাঁড়াবে। তাদের দ্বারা সম্ভব। তারা প্রথমেই জিহাদের মাধ্যমে গেছে ক্ষমতায়, আর এই গণতন্ত্রের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কেউ ইসলামী শাসন ব্যবস্থা করতে পারবে না। হ্যাঁ, এতটুকু বলতে পারেন যারা ইসলামী রাজনীতি করে বাংলাদেশে, এতটুকু বলতে পারে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো আইন করবো না। হ্যাঁ, এটা তাদের দ্বারা সম্ভব, যেহেতু তারা ইসলামিক দল, এটা করতে পারে, কিছু ভালো ভালো কাজ করা যাইতে পারে। কিন্তু তারা যেইভাবে মানুষদেরকে অফার দেয়, যেভাবে মানুষের সামনে উপস্থাপন করে যে ক্ষমতায় গেলে ইসলামী শাসন ব্যবস্থা করব, একটা আইনও কোরআনের তারা কায়েম করতে পারবে না। করতে গেলেই আন্তর্জাতিকভাবে বাধার সম্মুখীন হবে। কারণ আমাদের কথা হলো যে আপনারা গণতন্ত্রের মাধ্যমে আপনারা ক্ষমতায় যান, বলেন যে আমি ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, এই কথা বলেন, এটা মানা যায়, ঠিক না? আমি ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, অন্যের সম্পদ লুটপাট করব না, আমরা মানব অধিকারের ক্ষেত্রে যতটুকু সম্ভব আমরা এতটুকু দিব। এইভাবে যদি কাজ করেন তাহলে কেউ কোনোদিন আপত্তিও তুলবে না। বাংলাদেশ ছাড়া বহির্বিশ্বে খ্রিস্টান আছে, ইহুদিরা আছে, এরা গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র চালায়, দেখা যায় তার দেশে দুর্নীতি নাই, ঠিক না? আছে না এরকম? সাধারণ জনগণ না, তার যতটুকু অধিকার সে বুক করতেছে, তার গণতন্ত্র ঠিকমতো প্রয়োগ করতেছে। কিন্তু আমরা দেশের মুসলমান হওয়ার পরেও আমরা ইসলামী রাজনীতি দূরের কথা, ইসলামী খেলাফত বাস্তবায়ন তো দূরের কথা, স্বাভাবিকভাবে মানুষের অধিকারই আমরা দিতে পারি না। আমাদের চরিত্র এতই অধপতন হয়েছে, কাফের মুশরিকের চাইতেও আরো বেশি খারাপ অবস্থা আমাদের। সম্মানিত হাজিরিন, অতএব সামনে আমাদের ঈমান হরণের জন্য এই রকম বিভিন্ন ইসলাম মানুষে ব্যবহার করবে নিজেদের স্বার্থে, আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। যেই দলের মানুষই হোক, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে প্রতিবাদ করতে হবে।
এটাই বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ তালামিজি ইসলামিয়ার মূলনীতি, ঠিক কিনা বলেন? যেমন গত কিছুদিন আগে একজন ব্যক্তি বলছে যে সে তার সমর্থক দলের আরেকজনের সমর্থন দিয়ে দিছে, নিজে নির্বাচন থেকে সরে গেছে। এটাকে বলছে এই যে সে কুরবানি করছে আরেকজনকে দিয়ে দিছে, এটা বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির চেয়ে বড় কুরবানি। বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে আল্লাহ তাআলা আযীম বলেছেন, আল্লাহ তাআলা মহান বলছেন। আর সামান্য নির্বাচনে দাঁড়াইতে ছিল, নিজে না দাঁড়াইয়া তার আরেক ভাইয়ের সমর্থন দিয়ে দিছে, এটা বেলে ইব্রাহিম নবীর চেয়ে বড় কুরবানি হয়ে গেছে। এই দেখেন, তারা দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য ইসলামের ব্যবহার করতেছে, একজন নবীরে ব্যবহার করে ফেলছে। এই রকম ভুল হলে সতর্ক থাকা চাই। যাই হোক, পরবর্তীতে সে ক্ষমা চাইছে, এটা জানি ভুল হইছে, আমরা ধন্যবাদ দেই। আরেকটা ভুল দেখেন সম্মানিত হাজিরিন, আরেকজন গায়ক শিল্পী আছে, সে একজন আলেম স্টেজে বসা ছিল, সে ওই আলেমকে মুসা ইশারায় ইঙ্গিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুলনা করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুলনা করেছে। ওই জায়গায় দেখা গেছে যে কেউ প্রতিবাদ করে না, পরবর্তীতে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ধরনের প্রতিবাদ নাই। শুনে রাখেন, একজন মানুষ যত বড়ই হোক, একজন মানুষের অর্জন যত বড়ই হোক, দুনিয়ার সব মানুষের অর্জন একত্রিত করলেও একজন নবীর অর্জনের সমান কখনো হবে না। নবীগণ হলেন নিষ্পাপ, নবীগণ হলেন মাসুম, নবীগণ হলেন জান্নাতি, নবীগণ হলেন উম্মতের পক্ষে শাফায়াতকারী। কোন মানুষের অর্জন নবীদের সাথে তুলনা করা যাবে না, কিন্তু দেখা যায় এরকম করছে। সম্মানিত হাজিরিন, আরেকজন ব্যক্তি, নাম বলতেছি না, নেটে আপনারা এই বক্তব্যগুলো দেখতেছেন। আমরা কেন বলি? যেন আমরা সতর্ক হতে পারি, আমাদের ঈমান যেন মজবুত করতে পারি। সম্মানিত হাজিরিন, নবী রাসূলদের ব্যাপারে কথাবার্তা বলতে জিহ্বাকে সংযত রাখতে হবে, ঠিক না? নবী রাসূলদের ব্যাপারে কথাবার্তা বলতে খুব সাবধান। নবী রাসূলদের, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের ব্যাপারে কথাবার্তা বলতে জিহ্বাকে সাবধান করতে হবে। আমরা বাংলাদেশে দেখি অনেক মতাদর্শের আলেমরা আছে, এরা যখন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কথা বলে, বেফাস কথা বলে ফেলে, এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, সমাজের সাধারণ একজন মানুষকে এমন তুচ্ছ তাচ্ছিল্য করে না। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম তালামিজি ইসলামিয়ার অসংখ্য আলেমরা মাঠে ময়দানে বক্তব্য দেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এই সিলসিলার কোনো আলেমরা সাহাবায়ে কেরামদেরকে কথাবার্তা বলতে গিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ঠিক কিনা বলেন? আমরা সতর্ক, আমরা আদব শিখেছি, আমরা আখলাক শিখেছি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি থেকে। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলির ভীষণই ছিল শানের রিসালাতের উপর, ঠিক না? আল্লাহ রসুলের আজমত, আল্লাহ রসুলের ইজ্জত সম্মানকে বুলন্দিত করা, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর ওলির মর্যাদাকে বাড়াই দিয়েছেন, ঠিক না? সম্মানিত হাজিরিন, আরেকজন আলেম বক্তব্য দিতে গিয়ে বলে ফেলছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরান মাল বলছে। নাউযুবিল্লাহ। নবীগণ কখনো পুরাতন হন না রে ভাই, নবীগণ যেমন ছিলেন তেমন আছেন। তারা কবরে জীবিত, এরা নামাজরত। সব নবীরা জান্নাতি, সব নবীরা উম্মতের পক্ষে শাফায়াতকারী। কোন নবী রাসূলদের ব্যাপারে এই রকম শব্দ ব্যবহার করা চরম পর্যায়ের বেয়াদবি, কোন ক্ষেত্রে কুফরি হয়ে যায়। অতএব আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। যারা রাজনীতি করে, রাজনীতি করতে থাকুক, কিন্তু ধর্মকে যেন ব্যবহার না করে। আরেকজন নেতা, সে মুসলমানদের হেজাব নিয়ে কটূক্তি করছে, দেখছেন না আপনারা? দেখেন নাই? মুসলমানদের হেজাব নিয়ে কটূক্তি করছে। সে বলছে মুসলমানদের নেকাব নিয়ে, হেজাব না, নেকাবের কথা বলছে। মুখ যে ডেকে রাখে, এটা বেলেছিল ইয়াহুদি নারীরা যারা দেহ ব্যবসা করতো, জিনা করতো, এদের সাথে সমতুল্য করছে। এই রকম অনেক আরো বক্তব্য শুনবেন। সামনে যত নির্বাচন আইব না, 12 তারিখ যত নিকটে আইব, আরো কত বক্তব্য শুনবেন। সাবধান থাকবেন, ইসলাম বিরোধী কোনো বক্তব্য দিলে সাথে সাথে কাউন্টার দিবেন। সে তার রাজনীতি করতে থাকুক, তার দলের ব্যাপারে সারাদিন ক্যাম্পাস করুক, নিজের বুট চাক না, চাইতেই পারে গণতন্ত্রের দেশ। সম্মানিত হাজিরিন, হক্কানি উলামায়ে কেরাম কেন বলেন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে না? তার কারণ হলো, দেখেন, গণতন্ত্রের পদ্ধতিটাই আবিষ্কারক হলো ইহুদি নাসারারা, ঠিক না? বেদিনরা আবিষ্কার করছে। এই গণতন্ত্রের যে বুট আমরা দেই, একজন এলাকার সম্মানিত একজন ইমাম সাহেবের বুট, এলাকার একজন সম্মানিত মর্যাদাবান দিনদার ইমামদারের বুট, আর ওই এলাকার একজন সুরের বুট সমান। এটার নাম গণতন্ত্র, ঠিক না? সুরে বুট দিল একটা, ফিরে বুট দিলে একটা, ওই 10টা রয় না। কিন্তু সামাজিকভাবে দেখা যায়
যিনি সম্মানী মানুষ, ওনার কথার মূল্যায়ন আছে, সুরের কোনো মূল্যায়ন নাই। কিন্তু বুটের বেলায় গেলে দেখা যায় সুরের বুট আর ফিরের বুট সমান। এই জন্য গণতন্ত্রের ব্যাপারে হক্কানি উলামায়ে কেরাম বারবার সতর্ক করেন। এই জন্যই গণতন্ত্র দিয়ে কিয়ামত পর্যন্ত কখনো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে না। যারা বলে এটা দুকা ছাড়া কিচ্ছু না, এতটুকু বলতে পারেন আপনি ইসলামী রাজনীতি করেন, বলেন আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, আমরা ক্ষমতায় গেলে চুরি করব না, আমরা ক্ষমতায় গেলে টাকা পাচার করব না। কারণ বাংলাদেশে তো এইসব আমরা দেখে আসতেছি, ঠিক না? আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশের মুসলমানদের ঈমানকে হেফাজত করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশের প্রতি রহমত নাজিল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামত পর্যন্ত যতদিন আমাদেরকে জীবিত রাখেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের সহি পথে কবুল করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।